দিনাজপুরে প্রথমবারের মতো চাষ হয়েছে সুপারফুড নামে পরিচিত কিনোয়া ও চিয়া সিড। নতুন এই দুই ধরনের ফসল আবাদ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা শামীম খান। তার 42% জমিতে শস্য দানাটির আবাদ হওয়ায় এই অঞ্চলের কৃষিতে খুলেছে নতুন সম্ভাবনার দ্বার। কৃষি উদ্যোক্তা শামীমের সাফল্য দেখে এই ফসল চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক কৃষকই। এই নতুন ফসলটির চাষাবাদে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিড ইউরোপ, আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে এর আবাদ হয় বেশি। এই শস্য দানাটিতে রয়েছে ব্যাপক পুষ্টিগুণ, তবে বাংলাদেশে তেমন পরিচিতি না হলেও কয়েক বছর ধরে কয়েকটি জেলায় এর আবাদ শুরু হয়েছে। তাই এই অঞ্চলের মানুষের কাছে তেমন পরিচিতি হয়ে ওঠেনি ফসলটি। অনেকে এই ফসলের নামও জানেন না, কিন্তু দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির বোয়ালদার গ্রামের কৃষি উদ্যোক্তা শামীম খান চাষ করেছেন এই সুপারফুড ফসলের। আমার ওটা 20 শতকে ছিল কিনোয়া, কয়েকদিন আগে তোলা হয়েছে, এবং এই চিয়া সিডটা 22 শতকে আছে। এটা আমি এর মধ্যে তুলবো, 3-4 দিনের মধ্যে হয়তো তুলবো। এই দুটো সুপারফুড, চিয়া এবং কিনোয়া, এগুলোর পুষ্টিগুণ অনেক হাই এবং বাজারে এগুলো আর্থিক মূল্য বেশি। আমি এগুলো নতুন ফসল করার কারণ এই জিনিসগুলো আমাদের এখানে পরিচিত না। আমাদের এখানকার কৃষকের গতানুগতিক ধান চাষ করে, সরিষা, আলু এগুলো করে। তো এটার লাইফ ট্রিটমেন্ট, সার প্রয়োগ সবকিছুই সরিষা আলুর সঙ্গে যায়। এটা একটা মধ্যবর্তী ফসল। এই মধ্যবর্তী ফসলটা যদি আমি চাষ করি বা আমার দেখে কেউ চাষ করে, তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে। এই মুহূর্তে চিয়া কিনোয়ার এগুলো বাজার মূল্য আছে কিনোয়ার 600 থেকে 800 টাকা কেজি, আর চিয়া সিডের 800 থেকে 1000 টাকা। আমি ঢাকায় আগুরা স্বপ্ন জাতীয় সুপার শপে গেছি, ওখানে চিয়া সিড আমি দেখেছি মাত্র 100 গ্রাম 180 টাকাতে বিক্রি করতে, তার মানে 1800 টাকা কেজি হচ্ছে। আমরা হয়তো চাষিরা বা উদ্যোক্তারা অতটা পাবো না, কিন্তু আমার দেখে কেউ যদি করে, সে চাষি অনেক লাভবান হতে পারবে পুষ্টির পাশাপাশি। এর আগেও কয়েকটি নতুন জাতের ফসল আবাদ করে তিনি বেশ সাড়া জাগিয়েছিলেন। এবারও তিনি চমক দেখিয়েছেন সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিড চাষ করে। পঞ্চগড় থেকে বীজ সংগ্রহ করে নিজের 42 শতক জমিতে আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড। ইতোমধ্যে ফসল কাটা ও মাড়াই শুরু করেছেন তিনি। এরপর প্যাকেটজাত করে তা বিক্রির জন্য সরবরাহ করছেন দেশের সুপার শপ স্টোরগুলোতে। মার্চ থেকেই প্রতি কেজি কিনোয়া ও চিয়া সিড বিক্রি করছেন 600 থেকে 800 টাকা কেজি দরে। কৃষি উদ্যোক্তা শামীমের এই সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়েছেন এই নতুন ফসল আবাদে। শামীম ভাই তো এটা আবাদ করেছে, এবছর নতুন নতুন জিনিস আবাদ করবে, দেখি কেমন কি হয়। ওর দাম বেশির জন্যই, তার রোগের বলে উপকার হয়, এই জন্যই তো দেখতেছি যে দেখি কেমন দেখা যায় এবছর। এর আগে কখনো আমি দেখিনি সরাসরি। আমি মোটামুটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক এগুলোতে দেখছি, সরাসরি দেখার সুযোগ হয়নি। এখানে আসলাম, দেখলাম, এবং আপনার গাছ, ফুল, ফল দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। পুরো আমার অনুভূতিটা অনেক এক্সাইটিং হয়ে পড়ছে যে এটা পরবর্তীতে আরও সবাই অনেক চাষাবাদ করে প্রসার ঘটালে এটা এলাকার জন্য এবং দেশের অর্থনীতির জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করবে, পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতে অনেক ভূমিকা পালন করবে। এলাকায় এই চিয়া সিড আমাদের এলাকায় প্রথম, এটি অনেকটা ওষুধ জাতীয় কাজ করে, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যেহেতু প্রথম চাষ হচ্ছে, সেহেতু এর পরবর্তীতে অনেকে আছে গ্রামবাসী আরো বিস্তার পরিসরে চাষবাস করবে। পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে যে আর আমরাও চাষবাস করবো দেখে, যদি এইটা আমাদের এলাকায় আরো বিস্তার লাভ করে, আমাদের এলাকার জন্য অনেক ভালো। এটি অনেক স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী, সেহেতু ওষুধ হিসেবে অনেক ক্ষেত্রে কাজ করবে। কৃষি বিভাগ জানিয়েছে, আমন ধানের পর মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মতো একই পদ্ধতিতে রোপণ করতে হয় কিনোয়া ও চিয়া সিড। ফসল ঘরে তুলতে সময় লাগে 60 থেকে 70 দিন। প্রতি বিঘায় ফলন হয় 3 থেকে 4 মণ। এই ফসল চাষে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। উনি আমাদের একজন উদ্যোক্তা কৃষক। এর আগেও উনি অনেক ধরনের নতুন নতুন ফসলের জাত প্রযুক্তিগুলো নিয়ে উনি কাজ করতে পছন্দ করেন। তো তারই ধারাবাহিকতায় উনি এই বীজটা সংগ্রহ করেছেন।
চিয়া সিডস এবং হচ্ছে কেনুয়া, যেহেতু এটা চাষাবাদ পদ্ধতি প্রায় সরিষার মতনই এবং এটার জীবনকালও কিন্তু সরিষার থেকে 10 থেকে 15 দিন আগাম হয় এবং এটা তেমন কোনো পরিচর্যার দরকার হয় না। তবে এটার যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেক উচ্চমান সমৃদ্ধ, কারণ এখানে হচ্ছে হাই প্রোটিন, কার্বোহাইড্রেট এবং এটা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে মানুষের আসলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এবং এটা ডায়াবেটিস এবং যারা উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পন্ন রোগী আছে তাদের জন্য খুবই ভালো এবং এটা মানুষের যে পাকস্থলী আছে সেটার জন্য আসলে খুবই উপাদেয় একটা মানে খাবার বলা যায় এবং এটাকে সুপার ফুড বলা হয় এই জন্য। তো আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আমাদের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় যেহেতু আমাদের কৃষক এটা করেছেন অল্প পরিসরে, তবে যদি কোনো আগ্রহী কৃষক আমাদের কৃষি বিভাগে শরণাপন্ন হয় তবে অবশ্যই আমরা তাদেরকে বলবো যে আপনারা প্রথমে অল্প কিছু জমিতে করে দেখেন এবং সেখান থেকে যদি ভালো ফলাফল পান তবে অবশ্যই এটা আপনারা বড় পরিসরে করবেন। তবে যে কোনো নতুন জাত বা প্রযুক্তি সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে, কারণ আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে অনেক বিষয় থাকে, সেখানে আমাদের পুষ্টিগুণের পাশাপাশি আমাদের স্বাদের বিষয়টা থাকে। তো সেদিক থেকে যদি বলি যে আমাদের যে কৃষক উনি আসলে মানে ভালো মানে ফলাফল পেয়েছেন, তো উনার দেখা দেখি অবশ্য আমাদের এলাকার অনেক কৃষকরা এখন আগ্রহ পোষণ করছেন। তবে আগামীতে যদি আমাদের কৃষি বিভাগের কাছে আমাদের কৃষকরা আসেন তাহলে তাদেরকে আমরা বলবো যে এটা আপনারা একটা ট্রায়াল প্লট হিসেবে করে দেখেন এবং তার পরবর্তীতে যদি সফলতা পেলে তখন আমরা এটা বড় পরিসরে করার জন্য তাদেরকে পরামর্শ প্রদান করব। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।